এএফসি চ্যালেঞ্জ লিগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে দেশের শীর্ষ ক্লাব বসুন্ধরা কিংস। তবে কুয়েতে অনুষ্ঠিত তাদের প্রথম ম্যাচে শুরুটা সুখকর হলো না। শক্তিশালী ওমানি ক্লাব আল সিব এসসির বিপক্ষে রোমাঞ্চকর লড়াইয়ে ৩-২ গোলে পরাজিত হয়েছে কিংস। শনিবার রাতে কুয়েতের জাবের আল মুবারক আল সাবাহ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ছিল শুরু থেকে উত্তেজনাপূর্ণ। প্রথমে গোল খেয়ে পিছিয়ে পড়লেও অসাধারণ দলীয় সমন্বয়ে দ্রুতই ঘুরে দাঁড়ায় কিংস। প্রথমার্ধের মাঝামাঝি সময় রাকিব হোসেনের দুর্দান্ত শটে সমতায় ফেরে বাংলাদেশি ক্লাবটি। বিরতির পর আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে কিংস। ম্যাচের ৫২তম মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফায়েল আগোস্তোর নিখুঁত ফিনিশে এগিয়ে যায় তারা। তবে শেষ মুহূর্তে ওমানি দলটির পাল্টা আক্রমণে পরপর ২টি গোল হজম করতে হয় বসুন্ধরা কিংসকে। পুরো স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ। হাজারো প্রবাসী বাংলাদেশির উপস্থিতিতে পুরো পরিবেশ যেন পরিণত হয়েছিল এক টুকরো বাংলাদেশে। বাংলাদেশ বাংলাদেশ ধ্বনিতে মুখর থাকলেও কাঙ্ক্ষিত জয়টি আসেনি। এই হারের ফলে গ্রুপ বি এর পয়েন্ট তালিকায় এখনও কোনো পয়েন্ট পায়নি বসুন্ধরা কিংস। তবে সুযোগ আছে ঘুরে দাঁড়ানোর। ২৮ অক্টোবর লেবাননের আনসারি এফসি এবং ৩১ অক্টোবর স্বাগতিক কুয়েত এসসির বিপক্ষে খেলবে কিংস। গ্রুপের শীর্ষ দলই কোয়ার্টার ফাইনালে উঠবে, তাই পরবর্তী ম্যাচগুলোতে জয়ের বিকল্প নেই বাংলাদেশের গর্ব বসুন্ধরা কিংসের হাতে। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।